কিরে, এখনো ঘুমোতে যাসনি? বাথরুমে যাবো দিদি ভাই। দেখো না, ভেতরের টয়লেটে আকাশটা এখনো ঢুকে বসে আছে। কত রাত হয়ে গেছে দেখেছো দিদি ভাই? ঘুমোবে না? তুমি শুতে যাবে কখন? তাই তো, অনেক বেঁচে গেছে। চল তুই ঘুমোতে যা, আমি যাচ্ছি। চা রেডি। কি রে টেপি, তুই চাটা নিয়ে নিলি? আর দিদিভাইকে কে চাটা দিয়ে আসবে? আমাকে একদম টেপি টেপি বলে ডাকবে না। আমার একটা নাম আছে তো নাকি? ও তাই? তা কি নামে ডাকবো শুনি? ঋতু। ঠিক আছে, তোকে তাহলে আমি ঋতু টেপি বলি ডাকবো। আচ্ছা, শুধু শুধু কেন রাগাচ্ছিস বলতো ওকে তুই? তুই জানিস না, ওকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা বৃষ্টি, তুই যখন তোর সালোয়ারটা আয়রন করছিস তা আমারটাও করে দিতে পারতিস। আমার বয়ে গেছে। আচ্ছা, আমি দিদি ভাইকে চাটা দিয়ে আসছি, তুই আয়রনটা কর। তাই কর, ওটাই ভালো হবে। যা। দিদি ভাই, এতক্ষণ কোথায় ছিলিস? একটা চা করতে এতক্ষণ? চা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। পাপড়িটাকে তো তুমি জানো, ঋতুর সাথে শুধু খুনসুটি। ভাবটিটা আর পাল্টালো না। ঠিক আছে। দেখ তোরা খাচ্ছিস না, দিদিভাই কিন্তু এসে আমায় বলবে। আবার টেপি, খুব বাড়াবাড়ি হচ্ছে। আজকাল দেখছি সকলেরই টাইম জ্ঞান নষ্ট হয়ে গেছে। 9টা বেজে গেছে, এখনো কারো কোনো ব্রেকফাস্ট হয়নি। কে বলে? আমি সেই তখন থেকে বলে যাচ্ছি খাবারগুলো পড়ে আছে, খা। ওরা কি খাচ্ছে? বিশেষ করে টেপিটা খুব পেকেছে। এই, তোর স্কুল নেই আজ? আর আকাশটাও তো। তুই ডেকেছিলিস তো? হ্যাঁ, আমি তো বলেই এলাম। গুড মর্নিং মা। ঠিক আছে, হয়েছে, যাও খেতে বসো। সরি এভরিবডি। ঠিক আছে, বসো, আমি তাহলে সার্ভ করে দিই। উফ, খিদে পেয়েছে, খুব তাড়াতাড়ি দে। টেপি, পুরোটা খেয়ে কিন্তু উঠবি, হ্যাঁ? আরে দে না। বৃষ্টি, তোকে কটা দেবো? দুটো দি। এই তোর জন্য আমাদের রোজ বকুনি শুনতে হয়। ব্রেকফাস্ট করে যার যা কাজ সেই করবে, আমাকে যেন বলতে না হয়, ঠিক আছে? টেপি, দেখে মুছিস একটু ভালো করে। আরে আরে আরে, দাঁড়া, ঘটা মুছি তো ময়লা হয়ে যাবে। আর কোথাও জায়গা পেলি না বল? কি রে,
এখানটা মুছি বল, ময়লা হয়ে যাবে তো। তুই আর কোথাও যেতে পারছিস না? যা বাইরে যা যা। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, এত এরকম করে বলার কি আছে, ভালো করে বললেই তো পারিস। বাবা দূর ছাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আকাশ, হ্যাঁ মা। এখানে মুদিখানার ফর্দ আছে, আসার সময় একটু বাজার করে নিয়ে আসিস। ঠিক আছে। এনে এটিএম কার্ড নে, টাকা তুলে নিস। ঠিক আছে আমার স্নানের দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। মা। হ্যাঁ, বলছিলাম যে এক্সট্রা 500 তুলতে পারি? কিসের জন্য? ওই মানে ওই জিমের মাইনেটা। তুলে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এখন ভালো আছে। হ্যাঁ, আশ্রমে সবাই ভালো আছে, আসবেন একদিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা কি অলকা রায়ের বাড়ি? হ্যাঁ। ওনার সঙ্গে একটু দেখা করা যাবে? আপনারা? আমরা সাথে সাথ পত্রিকা থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি খবর দিচ্ছি। কি হলো, তুমি এত দূরে দাঁড়িয়ে কেন? আরে এসো এসো এসো। মা, মা। কি হলো? মা বলছি, তোমার সঙ্গে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা দেখা করতে এসছেন। আমার সঙ্গে? হ্যাঁ, কি একটা পত্রিকার ব্যাপারে কথা বলতে চান। দিদিভাই লাইমলাইটে আসবে? পত্রিকা থেকে এসেছে, নিশ্চয়ই ইন্টারভিউ। তোকে আর পাকামো করতে হবে না, তুই ওপরে চলে যা। আর শোন, নিচে যেন কেউ না নামে। বলা তো যায় না কার কি উদ্দেশ্য। কি হচ্ছে কি, ছাড়ো না। তোমাকে তো একা কখনো পাই না। পাওয়ার দরকারও নেই। সেটা বললে কি হয়? দিদিভাই জানতে পারলে না বুঝবে। ও, মাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। আগে ম্যানেজটা তো করো। আরে পাপড়ি। আসুন আসুন। বসুন। বসো। আপনার নামটা কি যেন বললেন? নীলাদ্রি, নীলাদ্রি সেন। আর এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট নমস্কার। নমস্কার। মঞ্জুলা সরকার। ও হ্যাঁ, বলুন, কি জানতে চান? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার একটা ইন্টারভিউ নিতে আসা। আমার ইন্টারভিউ? আমি কি এমন মহৎ মানুষ যে আমার ইন্টারভিউ? এটা আপনি কি বলছেন? আপনি হয়তো জানেন না, আপনার সম্বন্ধে অনেকেই অনেক কথা বলে, তাদের মাধ্যম দিয়েই আমাদের এখানে আসা। বলুন, কি জানতে চান? আপনি এই অর্গানাইজেশনটা তো অনেক দিন ধরেই চালাচ্ছেন। তা প্রায় কত বছর হলো? তা আমার এই ঝরাপাতা অর্গানাইজেশন 18 বছর হলো। ও, ছোট্ট অর্গানাইজেশন হলেও আমি কিন্তু কখনো কোনো ত্রুটি রাখার চেষ্টা করিনি। তো আপনার এখানে কজন সদস্য আছেন? এখন 6 জন। ছজন। আচ্ছা, এরা কি প্রত্যেকেই সমাজের অত্যাচারের শিকার? আগে ছিল, কিন্তু এখন আর কেউ নেই। দেখুন, আমি জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, চা কফি কি খাবেন? আরে না না, সে যা হয়। বৃষ্টি, আসছি। বৃষ্টি।
হ্যাঁ দিদি ভাই। বলছি এনাদের জন্য একটু চা জলখাবারের ব্যবস্থা করো। আচ্ছা দিদি ভাই। দাঁড়াও, এ বৃষ্টি। ও নমস্কার। নমস্কার। তুই যা। ওর নাম বৃষ্টি। ওর বয়স যখন 14 বছর ছিল, ওকে তখন বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য করে ওর বাবা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি ওকে এখানে আশ্রয় দিই। কেন বাড়ি থেকে চলে এলো কেন? সে অনেক কথা। ওর বাবা মাতাল ছিল, দিন রাত মদ খেয়ে ওর ওপর অত্যাচার করত। হুম। একদিন ওর মা ওকে নিয়ে স্টেশনে বসিয়ে রেখে আত্মহত্যা করে। ও মাই গড। অবাক হওয়ার কিছু নেই। এরা প্রত্যেকেই কোনো না কোনো কারণে, কিছু না কিছু কারণে আজ এখানে। এ কি, তোকে পাঠিয়ে দিল? ওরা কি এমন কাজে ব্যস্ত? পাপড়িদি তো স্নানে গেছে, আর বৃষ্টিদি সে তো রান্নাঘরে। এ ঋতু আমাদের ঝরাপাতা সংস্থার সব থেকে ছোট সদস্যা। বাহ, খুব সুন্দর নাম। ঋতু। ঋতু কি? টাইটেল নেই, নামটা আমারই দেওয়া। ও আই এম সরি। ঋতুকে কিভাবে পেলেন? ডাস্টবিন থেকে। ডাস্টবিন? একদিন খুব ভোরবেলা আমি নার্সিংহোম থেকে ফিরছিলাম। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ ভেসে আসলো। গিয়ে দেখলাম একটা ডাস্টবিনের মধ্যে একটা 6-7 মাসের শিশু পড়ে চিৎকার করে কাঁদছে। আমি ওকে কোলে তুলে নিলাম। মা, আমি তাকে নিয়ে এলাম। আমি বাইরে যাচ্ছি। যাও। হুম। আপনার ছেলে? হ্যাঁ, বলতে পারেন। ইনি শুধু আমার মা নয়, মায়ের থেকে যদি কিছু বেশি থাকেন উনি তাই। থাক, তোকে আর পাকামো করতে হবে না, যা। নমস্কার। নমস্কার। আকাশকে পেয়েছিলাম একটা খাবারের হোটেল থেকে। তখন ওর বয়স 7 বছর। হোটেলের মালিক ওকে ধরে বেধড়ক মারছিল। আমি থানা, পুলিশ অনেক ঝামেলা করে ওই বদ লোকটার কাছ থেকে ওকে নিয়ে আসি। ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে দেননি? ওর বাবা মার কেউ সন্ধান দিতে পারেনি। হোটেলের মালিকের কথা মতো গিয়েছিলাম, কেউ দিতে পারেনি আজ পর্যন্ত ওর পরিচয়। এখন অবধি আমরা 3 জনকে দেখলাম, বাকিরা? সবাইকে পাবেন না এই মুহূর্তে। পাপড়ি, পাপড়ি। দিদিভাই আমায় ডাকছিলে? এনারা সাংবাদিক। নমস্কার। পাপড়ি আমার সংস্থার সব থেকে পুরনো। ও একাই ছিল প্রথমে, তারপর সবাই একে একে এলো। পাপড়িকে কিভাবে পেলেন? আমি বলছি, 16 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না, এত অত্যাচার সহ্য না করতে পেরে চলে এলাম। কোথায় যাব, কি করব, কলকাতার কিছুই চিনি না। আমার তো তখন মরে যেতে ইচ্ছা করছিল। কোনো পথ না পেয়ে সামনে দিদিভাইকে দেখতে পেলাম। দিদিভাই একটা নার্সিং হোম থেকে বেরোচ্ছিল, তখন গিয়ে সোজা পড়লাম দিদিভাইয়ের পায়ে। তারপর আর কি, তারপর এখানে এসে এত ভালোবাসা, দিদিভাইয়ের এত কেয়ার, এত কিছু পেয়েছি না, সব কিছু দিদিভাই আমায় ভুলিয়ে দিয়েছে। দিদিভাই শুধু আমার কাছে দিদিভাই নয়, একজন ভগবান। দিদিভাইয়ের ঋণ এই জীবনে আমি ভুলবো না। তোকে কে এত মহাভারত বলতে বলেছে? যা, নিজের কাজ কর। বড্ড বকে। না দিদিভাই, আজ যখন সুযোগ পেয়েছি আমি বলবই, তুমি বাধা দিতে পারবে না। যা পাপড়ি, যা, অনেক দেরি হয়ে গেল, ওদের খেতে দে। আসছি।
খুব ভালো মেয়ে। ভাবছি একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দেব। সত্যি আপনার এই কর্মকাণ্ডের তুলনা হয় না। আর একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, যদিও এটা খুব ব্যক্তিগত ব্যাপার, তবু যদি বলেন। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে এত খরচ এত বছর ধরে চালিয়ে আসছেন, কোনো রকম সরকারি অনুদান? আসলে আমার একটা ছোট্ট নার্সিং হোম আছে, ওখান থেকেই যতটা সম্ভব খরচ বাঁচিয়ে এখানে খরচ করি। অনেক বড় স্বার্থত্যাগ। সবার কথা তো বললেন, আপনি নিজের কথা তো বললেন না। আমার আর কি কথা, এদের নিয়েই তো আমার পথ চলা। এই ঝরাপাতার শুরুটা কিভাবে? তাছাড়া আপনার অতীত? আমার অতীত, আমিও তাই। এদের মতোই একজন। মানে? সে অনেক বড় ঘটনা, বিষয়টা থাক। শুনি না, এটা না হয় আমাদের ব্যক্তিগত প্রশ্ন। আপনার যদি আপত্তি থাকে আমরা অবশ্যই ছাপাবো না। বেশ, তখন আমার বয়স 8 কি 9। বাবা চাষ করতেন, খুব অভাবের সংসার আমাদের। কোনো রকমে একবেলা খেয়ে আমাদের সংসার চলতো। একদিন বাবার এক বন্ধু এসে বলল, তোর মেয়ের জন্য শহরে একটা কাজ দেখেছি। ব্যাস, দেখো মাসি কাকে নিয়ে এসেছি। জিও মেরে লাল, এ তো একবারে খুবসুরত মাল আছে। হ্যাপি আছে মাসি, হ্যাপি। আয় আয় বেটি, এখানে বস। কি নাম রে তোর? অলকা। বাহ, বহুত খুবসুরত নাম আছে। তা বেটি তুই আমার এখানে থাকবি তো? ও খুব বাধ্য মেয়ে মাসি, তোমার কোনো অসুবিধা হবে না। মাসি, আমার পাওনাটা। ইয়া যা, সুরত के पास से लिए ली बिखन। অলোকা, আমি আসি রে, সাবধানে থাকিস। কোনো অসুবিধা হলে আমাকে জানাস, আমি আবার আসবো। ओए इधर बस, आय आय। তারপর? তারপর প্রথমে আমি বুঝিনি কি কাজ, পরে বুঝলাম নিত্যদিন নতুন নতুন পুরুষের সাথে থাকা, ওদের অত্যাচার সহ্য করা, আর কথা না শুনলে চলতো ওদের মারধর। তারপর ওখান থেকে এখানে কিভাবে? সেদিন একটা মেয়ে খুব অসুস্থ হলো, ডাক্তারবাবু এলেন দেখতে। আমি ওনাকে সামনে পেতেই ওনার পা দুটো আমি জড়িয়ে ধরেছিলাম। আমি অনুরোধ করলাম আমাকে এখান থেকে নিয়ে যেতে। তো আপনার বাবা মা তাদের কাছে ফিরে গেলেন না কেন? ফিরতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মন কিছুতেই সায় দিচ্ছিল না। সামনে দাঁড়িয়ে বাবা মাকে কি বলবো, তোমার মেয়ে একজন। তাহলে পরে কি?
ওই ডাক্তারবাবুর কাছেই থেকে গেলাম। ওরকম মানুষ চোখে দেখা যায় না। আমাকে সবকিছু জেনে বুঝেও কখনো কোনো রকমের হেনস্থা করার চেষ্টা করেনি। শেষ বয়সে উনি আমাকে বললেন, ওই পেশেন্টকে নিয়ে নার্সিংহোমে চলে আসুন। ওকে, গুড মর্নিং বাবু মশাই। গুড মর্নিং অলকা। তুমি রেডি হও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার কিছু কথা আছে। দেরি হয়ে যাবে তোমার বেরোতে। আজ একটু দেরি হলে ক্ষতি নেই। দেখ মা, আমার বয়স হচ্ছে, আমার নার্সিংহোম, আমার যা টাকা পয়সা আছে সব আমি তোকেই দিয়ে যাব। ডাক্তার, এটা কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। কিচ্ছু বাড়াবাড়ি করিনি, আমি ঠিক করেই ফেলেছি। তুই গাছ থেকে ঝরা পাতা হলেও শুকনো পাতা নস। তুই সতেজ, সবুজ। তোকে যে আরো অনেক ঝরা পাতাকে বাঁচিয়ে রাখতে হবে। ডাক্তার, ওনার টাকা দিয়েই এই ঝরা পাতা সংস্থা, উনিই নাম দিয়েছেন। জানেন, ওই ঝরা পাতাগুলোকে আমি খুব যত্ন করে রাখি। ওদের প্রাণ দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা কখনো শুকিয়ে না যায়। তোমার এই ঝরা পাতা সংস্থার কিছু দায়িত্ব দেবে আমায়? দিদি ভাই, এনেছিস? ওরে বাবারে, এসো এসো এসো। ও সোনা, আবার একটা ঝরা পাতা। ওয়েট ওয়েট ওয়েট, দেখি, স্মাইল প্লিজ।